কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো বালিশের কভার কিভাবে বানাতে হয়। তো এখানে আমি একটা ছিট নিয়ে নিয়েছি বালিশের কভার বানানোর জন্য। পুরো ছিটটাকে আমি শার্ট করে নেব। ছিটটা শার্ট করে নিয়েছি, টোটাল আমি 1 পার্ট করে নিয়েছি। এবার প্রথমে আমাকে বালিশের কভারের লম্বার মাপটা এবং চওড়ার মাপটা নিয়ে নিতে হবে বালিশ থেকে, যে বালিশটার জন্য বানাবো। এবার আমাকে লম্বার মাপ যা হবে তার থেকে 3 ইঞ্চ কিন্তু এক্সট্রা নিতে হবে। লম্বার মাপ এখানে আমার 21 ইঞ্চি এবং তার সঙ্গে 3 ইঞ্চ আমি এক্সট্রা দিয়ে টোটাল 24 ইঞ্চে দাগ দিচ্ছি। এটা হচ্ছে লম্বা। এবার চওড়ার দিকটাও আমাকে নিতে হবে। চওড়া যতটুকু হবে সেম তাই, চওড়ার যা হবে তার থেকে 3 ইঞ্চ এক্সট্রা দাগ দিলাম। এবার 3 ইঞ্চ এক্সট্রা, তারপরে আবার নিচেও আমি তাই সেম যা মাপ তার থেকে 3 ইঞ্চ এক্সট্রা দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগগুলোকে মিলিয়ে দেব। দাগগুলোকে মিলিয়ে দেওয়া হয়ে গেল। এবার সেম দাগ বরাবর আমি কাটিং করে নেব। এটা আমার কাটিং করা হয়ে গেল। এটা আমার বালিশের কভারের ওপরের পার্টটি হবে। ওটাকে সরিয়ে রেখে এবার বাকি আবার তলকার পার্টের জন্য একটি ছিট আমি শার্ট করে নিয়েছি। এবার এর ওপরে ওপরকার পার্টটিকে সেম বরাবর বসিয়ে নেব। সেম বসিয়ে নিয়েছি। এবার লম্বার দিকে যা ঝুল, মানে টোটাল আমি 24 ইঞ্চি নিয়েছিলাম, এবার তার থেকেও 2.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে তলকার পার্টটির জন্য। তো 2.5 ইঞ্চ এক্সট্রা দিয়ে আমি একটু দাগ দিয়ে নিলাম। এখানেও তাই 2.5 ইঞ্চ এক্সট্রা দিয়ে দাগ দিলাম। এবার দাগ দুটোকে মিলিয়ে দেব। এই 2.5 ইঞ্চটা লম্বার দিকে এক্সট্রা দিতে হবে, চওড়ার দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দাগ বরাবর আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে। এবার ওপরকার পার্টটিকে আমি সরিয়ে রাখছি একটু। এটাকে সরিয়ে রাখলাম। রাখার পরে একদম ওপর থেকে আমি 8 ইঞ্চি নিচে একটু দাগ দেব। এখানেও সেম একই 8 ইঞ্চি নিচে একটি দাগ দিলাম। এবার দাগ দুটোকে মিলিয়ে দেব। এবার এই দাগ বরাবর কাটিং করে নেব। ওপরকার পার্টটিকে কিন্তু কাটিং করতে হবে না, তলকার পার্টটিকে, মানে যেটাতে আমি 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম সেটাকে কাটিং করতে হবে শুধু। হয়ে গেল। এবার বালিশের কভারের পেছন সাইডের যে ফিতাগুলো হয় সেই ফিতাগুলো কাটিং করে নেব। 1 ইঞ্চি চওড়া করে কাটিং করলেই হবে এবং লম্বাটা 6 থেকে 7 ইঞ্চি নিলেই চলবে। এভাবে আমি 4টে পটি কাটিং করে নিচ্ছি। 4টে পটি কাটিং করা হয়ে গেল। তো পুরো বালিশের কভারটা কিন্তু আমার কাটিং করা কমপ্লিট। এবার চলুন সেলাই করে দেখাই। প্রথমে আমি বালিশের পার্টগুলোকে নিয়ে নিলাম যেগুলো কাটিং করলাম বালিশের কভারের। এবার ওপরকার পার্টটি, মানে যে পার্টটি আমি কাটিং করিনি, দুভাগে ভাগ করিনি, সেটাকে আমি সরিয়ে রাখলাম এবং যেটাকে আমি কাটিং করেছিলাম মিডিল দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছিলাম সেটাকে 1/2 ইঞ্চি চওড়া করে মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। এই সাইডটাও সেলাই দেবো এবং এই বিপরীত সাইডটা, মানে 2 সাইডটাই সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। সরিয়ে রেখে প্রথমে আমি যে জোড়া একটি পার্ট ছিল সেটাকে শার্ট করে নিচ্ছি সোজাভাবে। এবার পরবর্তী পার্টগুলোকে আমি উল্টোভাবে, মানে 2 সোজা সাইডটা ভেতর দিকে রেখে এভাবে বসিয়ে নিচ্ছি। ভালোভাবে বসিয়ে নিলাম। এবার যে পার্টটুকু আছে আরেকটি, সেটাও এভাবেই বসিয়ে নেব এখানে।
এই যে দেখুন বসানো হয়ে গেল। এবার চারি সাইডটা আমি 1/2 ইঞ্চি করে ফাঁকা রেখে সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়া আমার হয়ে গেছে পুরোটা। এবার আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, মানে সোজা করে নিচ্ছি। সোজা করা হয়ে গেছে। এবার চারি সাইড থেকে, মানে চারদিক থেকেই 1 ইঞ্চি চওড়া করে আমাকে একটা সেলাই বসাতে হবে। এই যে 1 ইঞ্চি চওড়াতে আমি দাগ দিলাম, চারি সাইডেই এই 1 ইঞ্চি চওড়া করে একটা করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া আমার হয়ে গেছে। এবার বাকি শুধু আমার ফিতাগুলো লাগানো। তো ফিতাগুলোকে আমি এভাবে 1/2 ইঞ্চি করে 2 মুখ মুড়ে তারপরে মিডিল দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে ফিতাগুলো তৈরি করে নিচ্ছি। ফিতাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার ফিতাগুলো লাগালেই হয়ে যাবে। আমি 2টো করে লাগাবো, তাই 4টে ফিতা নিয়েছি। এখানে দাগ দিয়ে দিলাম, এখানে 2টো এবং এইখানটায় 2টো। 2টো পাটে একটা একটা করে টোটাল 4টে লাগিয়ে নিতে হবে। প্রথমে এই 2টোতে লাগিয়ে নিচ্ছি। এই 2টোতে লাগানো হয়ে গেল। তারপর বিপরীত পাতেও এভাবেই 2টো লাগিয়ে নেব, সেম একই জায়গায়। এখানেও লাগানো হয়ে গেল। এবার পুরো বালিশের কভারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো চলুন এবার বালিশে পরিয়ে দেখি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে বালিশের সাথে সেট হয়ে গেছে।